সারা দিনে একবার না একবার হলেও লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বা যদি কারোর ঘরে যদি ইয়াং ছেলে থাকে যাদের নাকি চাকরি বাকরি নেই বা যারা নাকি চাকরির খোঁজ করছে, যুবসাথী প্রকল্প, বা যারা নাকি বাড়িতে ধরো স্পেশাল চাইল্ড আছে যাদের নাকি একটা ভাতা দেওয়া হতো, সেই ভাতা প্রতিটা ঘরে, বেশিরভাগ ঘরে, আমি সরকারি চাকরি বাবুদের কথা বলছি না, যারা নাকি সরকারি চাকরি করে বা যাদের অবস্থা ভালো, আমি তাদের কথা বলছি না, ছাপোষা মানুষ যারা আছো আমাদের মতন, প্রতিটা ঘরে কিন্তু এখন একটাই, কোনো খবর নেই, এখন কিন্তু একটাই খবর, কবে থেকে পাবো, আগের মাসের টাকা পেলাম না, এই মাসে ঢুকবে তো টাকা, আগের মাসে তো আমরা, আগের বারে তো আমরা 5 থেকে 6 তারিখে টাকা পেয়ে যেতাম, এবার কি 1 তারিখে 3,000 টাকাটা ঢুকবে। প্রতিটা মানুষের মধ্যে একটা টেনশান, একটা কৌতূহল, একটা জানার বিষয়। আর ঘরের কিছু কিছু মানুষ যারা নাকি মনে করো এই টাকাটার ব্যাপারে বেশি কৌতূহল নেই, তারা না আমাদের মতন মানুষের এত প্রশ্নের উত্তরে বিরক্ত বোধ করছে। আর এতে ফায়দা নিচ্ছে কারা জানো তো, যারা নাকি ধরো যেখানে আধার কার্ড করা হয়, যেখানে নাকি সাইবার আছে, সেখানে কিন্তু মানুষেরা কিন্তু খুব, কিন্তু এখানে একটা পয়সা ইনকামের ব্যাপার আছে। মাঝখানে জেরক্সের জন্য সব জায়গায় জেরক্সের দোকানগুলো, আর মাঝখানে যখন নাকি আমাদের ট্রাইব্যুনালে ডাকা হয়েছিল আমাকেও, ফটো তোলা, মানে একবার ফটো তুলেছি, আবার ফটো তুলতে হয়েছিল, ফটোর দোকানগুলো ঢুকছিল, কিন্তু এত ফটো তোলা হয়েছে, মানে 4-5 বছরের টাকা কিন্তু এই ফটোর দোকানরা তুলে নিয়েছে। ঠিক সেরকমই এখন কিন্তু জেরক্সের দোকানগুলোর কিন্তু এখন রমরমা ব্যাপার আছে। কি বলো বন্ধুরা, প্রতিটা ঘরে এই ভাণ্ডার নিয়ে আলোচনা তো বেশি, আমার ঘরেও আলোচনা হয়, সারাদিনে না হলেও 4-5 বার হয়। সরকার যদি দেয় নেব না কেন, আর না দিলে একটা টেনশান তো থেকে যায় বলো, কারণ আমরা তো পাচ্ছিলাম। সবাই ভালো থেকো, পাশে থেকো বন্ধুরা। আর আমার যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করো।